শুরু থেকেই টোটাল রুগী হচ্ছে 7 জন, 2 জন ছুটি হয়ে গেছে, গতকাল একজন ছুটি হয়েছে, আজকে একজন ছুটি হয়ে গেছে, ওনারা মোটামুটি সুস্থ। আর বর্তমানে 4 জন রুগী মিজিলসে আছে, এখন সাসপেক্টেড। এটা হয়তো বা আসবে, যেহেতু এখন এটা তো পুরা আগে মানে এন্ডেমিক ছিল, এখন তো এটা প্যান্ডেমিক আকারে দেখা দিচ্ছে পুরা ওয়ার্ল্ড ব্যাপী। এখন হয়তো বা যখন মানুষ সচেতন হবে যে না, কুড়িগ্রাম জেলায় এখন আইসোলেশন ওয়ার্ড আছে, আমাদের 21 শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড খুলছে, এখানে পর্যাপ্ত পরিমাণে সেবা দেওয়ার মতো অনেক সরঞ্জাম আছে, কোনো সমস্যা নেই। বর্তমানে বৈষয়িক উষ্ণতা বৃদ্ধি একটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আমাদের হাসপাতালে এখন সন্দেহজনক হামের রুগী 2 জন ভর্তি আছে, তাদের কন্ডিশন এখন স্টেবল। আমরা মাদেরকে এবং অভিভাবকদেরকে বলবো বাচ্চাদেরকে নিয়ে যেন অযথা এখানে ওখানে ঘোরাফেরা না করে, যদি কোনো সমস্যা মনে করে দ্রুত তারা ডক্টরের সাথে যোগাযোগ করবে। সারা দেশে যে হামের প্রাদুর্ভাব পড়েছে, কুড়িগ্রামও কিছুটা হলো হামের প্রাদুর্ভাব পড়েছে, যদিও এখানে তেমন কোনো রুগী নেই, তারপরেও সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে কুড়িগ্রাম সদর হাসপাতাল কর্তৃপক্ষ। 21 শয্যা বিশিষ্ট হামের আইসোলেশন কক্ষ নতুন করে তৈরি করেছে। গত 1 সপ্তাহে কুড়িগ্রামে প্রায় 9 জন হামের রুগী এখানে ভর্তি হয়েছে, তার মধ্যে 4 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, 2 জন চলে গেছে, আরও 2 জন আজকে চলে যাবে। এই বর্তমান মৌসুমে হাম, পক্স সহ বিভিন্ন রোগের একটি প্রাদুর্ভাব প্রতি বছরই হয়ে থাকে, তবে এবারে এই সংখ্যাটা তুলনামূলকভাবে বেশি। রাজশাহীতে প্রায় এই হামের কারণেই 11 জন শিশু মারা গেছে, যে কারণেই সারা দেশে সরকার বিশেষ করে হাসপাতালগুলোতে বেশ সতর্ক অবস্থা নিয়েছে। শুধু কুড়িগ্রাম সদর হাসপাতাল নয়, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ক্লিনিকগুলোতেও সরকার সতর্ক ব্যবস্থা নিয়েছে যাতে হামের প্রাদুর্ভাব আর না বাড়ে। আমাকে কুড়িগ্রাম সদর হাসপাতালের যে তত্ত্বাবধায়ক নূর নেওয়াজ, উনি আমাকে বলেছেন যে আতঙ্কিত হওয়ার মতো কোনো অবস্থাও এখনও সৃষ্টি হয়নি, কারণ প্রতিবারের ন্যায় এবারও কেবল হামের রুগী আসা শুরু হয়েছে। আমরা আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করে রেখেছি যাতে কোনো সমস্যা না হয়। ইতিমধ্যেই যে জ্বর এবং ব্যথা নিয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে এসেছিল, তাদেরকে আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি এবং এর মধ্যেই যে 2 জন তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আছে, যে 4 জন এখনও আছে তাদেরকে 24 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি বলেছেন আশা করি এইসব রোগীও ভালো হয়ে যাবে বলে মনে করেন তিনি জানান যে আসলে যে আবহাওয়া, বৈশ্বিক যে আবহাওয়া এবং তাপমাত্রার কারণে এই সময় জ্বর, গায়ে ব্যথা, হাম, পক্স সব বিভিন্ন রোগ হয়ে থাকে এবং এটির কারণে অভিভাবকদেরকে তিনি সতর্ক থাকার অনুরোধ করেছেন। তিনি বলেছেন যে আসলে এই সময় শিশুদেরকে যেহেতু গরম ঠান্ডা পড়ে, এইটির প্রতি বিশেষ করে রাতের বেলা একটু যেন খেয়াল রাখে, আর বেশি করে পানি যেন খাওয়ানো হয় এই শিশুদের। এবং যদি কোনোভাবে কোনো শিশু তারা যদি মনে করেন যে আসলে এই রোগের আক্রান্ত হচ্ছে, তারা যেন স্থানীয় কাছাকাছি কোনো স্বাস্থ্য কমপ্লেক্স অথবা সদর হাসপাতালে যেন চলে আসে, কারণ 24 ঘন্টা এই আইসোলেশন বিভাগ খোলা রয়েছে এই শিশুদের জন্য। নদ নদী বেষ্টিত এই জেলায় প্রতি বছর কমপক্ষে 40 থেকে 50 বা 100 জন মানুষ বা শিশু এই রোগে আক্রান্ত হয়, শুধু হাসপাতালেই আসে। এছাড়াও তা বিভিন্ন বাসাবাড়িতে তারা ব্যক্তিগত চিকিৎসা করেও হয়তো এই রোগে অনেক ভালো হয়ে যায়। তবে তত্ত্বাবধায়ক সহ এখানে যে শিশু বিশেষজ্ঞ ডাক্তার আলামিন, উনি আমাকে জানিয়েছেন যে আতঙ্কিত হওয়ার কিছু নাই। তিনি বলছেন যে একটু সজাগ, একটু সচেতন থাকলেই এই শিশুদের এই যে হামের যে প্রাদুর্ভাব, এটি আসলে না হওয়ারই সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন যে আগামী 20 তারিখ থেকে সারা দেশে হামের যে টিকার কার্যক্রম শুরু হবে, এটিও কুড়িগ্রামেও শুরু হবে। তিনি অভিভাবকদের বলেন যে তারা যেন নির্দিষ্ট সময় এসে এই টিকা নিয়ে যায়, তাহলেই কুড়িগ্রামে হাম মুক্ত হবে এবং হামের যে মানুষের যে আতঙ্ক যে একটি সৃষ্টি হয়েছিল, এই আতঙ্কটা যেন না থাকে, তিনি এটা বারবার অনুরোধ করছেন। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।